তুমি যখন জানো যে রাত্রে ঘুমানোর পরেই ভোরবেলা কিন্তু তোমাকে ঘুরতে যেতে হবে, বেরোতে হবে, তখন কিন্তু কোনোভাবেই রাত্রেবেলা তোমার ঘুম আসবে না। আমারও ঠিক সেই দশা হয়েছিল। 12:30 একটা বেজে গেছে, আমার ঘুম আসছেই না, একবার এপাশ একবার ওপাশ। এদিকে আমাকে কিন্তু ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হবে। তো যাই হোক, 3-4টে মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়েছি যাতে কোনো মতেই অ্যালার্ম না শুনে ঘুমিয়ে থাকি, এরম না হয়। তো যাই হোক, 4টে বাজার সাথে সাথেই অ্যালার্ম বেজে গেছে আর আমিও ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম দেখো কোথায় যাচ্ছি, ও সেটাই তো বলা হয়নি। যাচ্ছি হচ্ছে দীঘায়। তোমরা দীঘার অনেক ব্লগই কিন্তু দেখেছো, তবে আজকের ব্লগটা হচ্ছে আমি কিভাবে দীঘায় যাওয়ার জন্য রেডি হয়েছিলাম সেইটা নিয়ে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে লাল রঙের একটা টপ আর সাথে একটা ব্ল্যাক প্যান্ট পরে নিয়েছি। তারপরে বাসে যেহেতু যাব, চুলটা যাতে এদিক ওদিক করে নষ্ট না হয়, তাই ক্লিপ আর গার্ডার দিয়ে সুন্দর করে একটা বেনুনি করেছি। তারপরে কানের দুল পরেছি, সাথে একটুখানি এই যে একটা স্মার্ট ওয়াচ পরে নিলাম। তো নেল পলিশটা কালকে রাত্রেই পরে রেখেছিলাম, আর এই নেল পলিশ পরতে গিয়েই কিন্তু আমার দেরি হয়েছিল। তারপরে এই যে একটুখানি ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিলাম। আর ময়শ্চারাইজার ক্রিম না লাগালে কি বলো তো, এসি বাসে যাব তো স্কিনটা প্রচণ্ড টানবে, তাই ভাবলাম যে না, ভালো করে আগে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়েই নিই। তারপরে আমার সবসময় ফেভারিট গার্নিয়ার বিবি ক্রিম, যেটা আমাকে খুব ভালো, আমার স্কিনে খুব ভালো কাজ করে, তো সেটাই দিয়ে দিলাম। তারপরে হালকা করে একটুখানি লিপ বাম দিলাম। এখন সকালবেলা কোনো রকম লিপস্টিক দেবো না, কারণটা কি বলো তো, কারণটা হচ্ছে লিপস্টিক দিয়ে অতক্ষণ থাকার থেকে লিপ বাম দিয়ে থাকাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে আইব্রোটাকে একটুখানি সেট করে নিলাম। তারপরে চোখে একটু কাজল দেবো কি না সেটাই ভাবছিলাম, কিন্তু দেখা যাক, দেবো না। তারপরে এই যে সিঁদুরটা পরে নিলাম। ঠিক মোবাইলের দিকে ঘুরে সিঁদুরটা পরতে পারছিলাম না, তাই একটুখানি ঘুরিয়ে নিলাম আয়নার দিকে মুখটা। তো এই দেখো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, আর কিছু সেরকম সাজবো না, তো রেডি মোটামুটি হয়েই গেছি। দেখো কেমন লাগছে দেখতে বলো তো আমাকে, ভালো লাগছে তো? হ্যাঁ, আমার তো মনে হলো যে ঠিক আছে, কাজল ঠাজল পরিনি, এটাতেই ভালো লাগছে। তারপরে আমার ওই যে সঙ্গী চশমা পরে নিলাম। পরে কিন্তু আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, দাঁড়িয়ে রয়েছি, লাগেজ আছে পাশেই। আর দিদি, জামাইবাবু আর দিদির মেয়ে সবাই মিলে আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। আমাদের বাস আসলেই কিন্তু আমরা উঠে যাব। তো বাসে উঠে গেছি, আর আমরা কোথা থেকে বাস বুক করেছি, তারপরে বাসটা কেমন ছিল, সমস্তটা নিয়ে আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো অপেক্ষা করো, আর ততক্ষণ পর্যন্ত আমার পেজটাকে ফলো করে রাখো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখো। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।